রাজশাহীতে যাবেন, ঢাকাতে যাবেন, সব জায়গায় যাবেন, এরা মানে দুনিয়ার লোভে পড়ার কারণে তারা সেখানে মিলিয়ে দেয় তাদের সম্পূর্ণ জীবনটাকে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি হবে, মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা, আল্লাহু আকবার, তারা সেই জান্নাতীগণ রমণী যারা শৃঙ্খলাবদ্ধভাবে সুসজ্জিত নরবিরাম পোশাকে তারা তাদের সামনে বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। দেখুন কত চমৎকার কথা। আর আমি শুভ্র সুনয়না চক্ষু বিশিষ্ট সঙ্গীর সাথে জুড়ি বানিয়ে দিব এবং তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মিলন ঘটিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি কেউ জেনা করে, দুনিয়াতে যদি কেউ বাটপাড়ি করে, দুনিয়াতে যে মানে হচ্ছে আপনার হলো দুর্নীতি করে, দুনিয়াতে যারা চোষণখোর, সুদখোর, ঘুষখোর, মুখে বলে এক কথা বাস্তবায়ন করে আরেক কথা, ঠিক কিনা? এদের জন্য কি থাকবে? এই হুর থাকবে? সুযোগ আছে? এদের জন্য আযাব শাদীদ, কঠিন আযাব থাকবে। আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ চমৎকার করে বর্ণনা করলেন তারা হচ্ছে সেই হুর যারা তাবুতে তোমাদের জন্য সুরক্ষিত থাকবে, কোনো মানুষ কোনো প্রাণী তাদেরকে স্পষ্ট করতে পারবে না। এখন তো বিয়ে দেওয়ার আগে তালাকের চিন্তা করে, ঠিক কিনা? যদি জামাই তালাক দেয় তাহলে মহারণা বেশি করতে হবে। কি চেতনা! মহারণা কত? 1 লাখ হবে না? কত? 2 লক্ষ তাও হবে না? 5 লক্ষ? তাহলে একটু সুবিধা আছে, ঠিক কিনা? আবার চিন্তা করে যে মেয়ে কারোর সাথে রিলেশন করে কিনা, মেয়ের পরিবারও চিন্তা করে ছেলেরা কারোর সঙ্গে রিলেশন করে কিনা, সম্পর্ক করে কিনা। তাহলে দুনিয়াতে যদি তারা এরকম মেয়েদের টেস্ট গ্রহণ করে তাহলে জান্নাতে কি ওরা যাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ বলেছে, একটা ব্যারিকেড দিয়েছে, তোমাদের হলো কি হচ্ছে আল্লাহর নিয়ম অনুযায়ী যদি তোমরা মুত্তাকি হও তাহলে তোমাদেরকে কোরআনের আইন অনুযায়ী তুমি বাধা রয়েছো, তুমি নিজের কোনো মতামত খাটাতে পারবে না, সুযোগ নাই তোমার নিজের মতামত খাটাতে।